জীবন শেষ করে ফেললো। চুলকাতে চুলকাতে জীবন গেল না, চোখের পরে যায় শুয়ে গো। কখন থেকে শুয়ে আছে? কিস্তি আজ আসবে রাত্রে 8টার সময়, আমি 8টা টাইম দিয়েছি, 7টা বাজে গেল। আমার তো ভাল লাগলো না, মরে গেছে নাকি? ঘুমিয়েছে না মরে গেছে? না তোমাদের বেহেদি বাড়ির লোকের তো সংসার করা গেল না রে। তাহলে একটু ঘুম পেড়েও শান্তি নাই। ও তো ঘুমাচ্ছে, তুমি তুই কি বুঝা রে? আমি তো একটু ঘুমাতো, সারাদিন খাটাখাটি গেছে। আরে কত কাজ করে, জীবনটা জ্বলে দিল। মশার ঘুন ঘুরে দিয়ে পেট পেটে ঘুম আসে না। বেহেদি বাকি লোক তো আমি লাগাই যা। ওকে বিয়ে করে ভুল করেছি। তুই কি বুঝা রে? কিস্তি এলাকা আমি 8টায় টাইম দিয়েছি, তুমি কি কিস্তি দিয়েছো? টাকা তো ম্যানেজ করতে পারো না, তুই ম্যানেজ কর। আমি পাচ্ছি না, আমি ঘুম আসছে। এই বকাইছে তুই, যা যাবো ঘুম আসছে, যা। জানা লাগে আমার জীবনটা শেষ হয়ে গেল। যাকে বিয়ে করা বলো তুই খাইনি। ঠিক দামেরই ভাতার পেয়েছি, লোকের সামনে কিনে দেখি বুকে ছায়া ব্লাউজ শাড়ি সব এনে দেয়, আর আমার জীবনটা শাক খেতে খেতে গেল। কি করবো? যাই বাড়িতে পড়লো, খাসি পড়বে, খাসি শোয়া ভালো না। খাসিটা পড়লো, পড়তে যাবে খাসি। লজ্জা আছে? শোয়া আমার কিছু ভালো না, ঘুমাচ্ছে। দেখ পরে যে গেছে, খেয়াল আছে? উঠো, কখন ঘুমায়? চোখে তাতে পড়ে গেছে, তো লজ্জা আছে? তুই আমার জীবন শেষ করে ফেললে। আমি যে উপরে শুয়েছি আরে তুই নিচে তুই গেলে। এ খাসি, তুই নিজেই পড়ে গেলি। এই কথা কিন্তু সর্বপ্রতি কষে। হ্যাঁ আমি নিচে পড়বো মানে? আমাকে দিলে বুঝতে না। হ্যাঁ তো গোষ্ঠী তো লাখের উপর রাখতে দিল। হারে খাসি তো কি বলে? খাসি তোর কথা একদম সর্বপ্রতি কষে। রে আমার কিন্তু কত রাগ কিন্তু কানের উপরে শুয়েছে। লাখের উপর আমার মধ্যে কথা বলছি না। শান্তি পেলাম না রে। আমাকে মারেছে তো, কিস্তি ওকে দিয়ে দিয়াবো। আমাকে মাইটে রে ঘরের ভিতরে বসে থাকা, মুরগি খুললে মতো। লজ্জা আছে, ঘৃণা আছে? কিস্তি লাগছে গো, খাতে দিব না, পড়তে দিব না, কিস্তি কি দিব না নাকি? অনেক টাকা আছে, আজকে রান্না বানাই হয়নি। না যাই দেখি কি হয়। কি হয়েছে কি? কিস্তি লাগছে, কিস্তি দিবে না? কিস্তিটা দেন ভাই, রাত্রে আসতে বলেছেন, রাত 8টার দিকে। এই যে এখন তো লকডাউনের সময়, তুমি কিস্তি নিতে এসছো রাত্রে। কি তুমি মানে ভাইতেছো নাকি? যখন তখন কিস্তি নিতে আসবা। চুল চুল 1200 টাকা কেজি করে চুল, চুল 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 1200 টাকা কেজি করে, 1200 টাকা কেজি করে। ভাই চুল কটা কেজি ভাই? 1200 টাকা কেজি করে ভাই। বাবারে 1200 টাকা কেজি চুল? ঠিক আছে দেখছি, থামুন, চুল বেচবো থামেন। এই চুল হয়েছে 1200 টাকা কেজি। তো চুল তো তোর বড় বড় চুল হয়েছে, চুলগুলো কাটি ফেলে কি হবে?
চুল কাটলে তো আবার হবে। তুমি চুল কেন কাটবা? চুল হলো মেয়েদের সৌন্দর্য। আরে চুল কাটবো আবার বড় হবে। এখন টাকাটা এই যে 600 টাকা ঘরে আছে তোমার কাছে, আর 600 টাকা চুল বেচবো, আরে কিস্তি দিয়ে হয়ে যাবে। এবার বুঝতে পেরেছো? যা খুঁজে দেখো, আর কিছু বলবো না। ঠিক আছে, আমি কাছে ডালে আসি। এই, ওঠো, 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 ওঠো। থামো থামো থামো। ঠিক আছে ভাই, ব্যাগ ধরো। ভাই চুলটা কাটলেন না কেন? শোন বাপু, আমি যা চুল কাটোটাকে ছেলে তুমি যাচ্ছ না তো হ্যাঁ। এই চুল হইতে মা বোনদের চুল, বুঝতে পেরেছো? এই নবী সাহেবের বীর গায়ে চুল ছিল, কত সুন্দর চলে গেছে, ঠিক আছে? আর সেই চুলটা আমি ভাই কাটবো, হ্যাঁ তারপরে ভিক্ষি করে খাবো, আমি চুল কাটবো না আমার বোন। ভাই আমি 3 বিয়ের পর চুল কেটে আমি এই করেছি, আমি এই ব্যবসার করব না। থাকলো ব্যাগ। যাক, তোমার কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো। তুমি একটা ফেরেশতার মতো মানুষ। তোমার কিস্তির টাকাটা আমার পকেট থেকে আমি দিয়ে দেবো, তোমার কিস্তি লাগবে না, থাকো থাকো। ঠিক আছে যাও। তুমি এত ভালো হয়ে গেছো। না রে শুন, যাতে বাতানো হয়েছে তাহলে ঠিক আছে রে, হ্যাঁ রে।